প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওটি আপনাদের জন্য। আপনারা যারা আমাদের রাজ্যের ছাত্রছাত্রীরা সরকারি ডিএলএড কলেজে ভর্তির জন্য আপনারা আবেদন করেছিলেন এবং আপনারা অনলাইনে আবেদন করার পর ডকুমেন্ট ভেরিফিকেশন করিয়েছেন কলেজে গিয়ে, আপনাদের মেরিট লিস্ট গতকালকে পাবলিশড হয়ে গেছে এবং একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এটা দেখে আপনাদের বুঝতে হবে যে এখন আপনাদের কি করতে হবে। এই ভিডিওতে আলোচনা করছি বিস্তারিত। প্রিয় ছাত্রছাত্রীরা, এই নোটিফিকেশনটি এসেছে এসসিআরটির পক্ষ থেকে, যেখানে বলা হয়েছে আমাদের রাজ্যের 4টি ডায়েট কলেজ এবং একটি সিটি কুমারঘাটে 276 জন আনরিজার্ভ ক্যাটাগরির ছাত্রছাত্রীকে ডিএলএড কোর্সে ভর্তি করানো হবে এই বছর। অর্থাৎ আনরিজার্ভ মানে ইউআর ক্যাটাগরির টোটাল 276 নং ক্যান্ডিডেটকে এই বছর আমাদের রাজ্যের 4টি ডায়েট কলেজ এবং একটি সিটি কুমারঘাটে এই বছর ভর্তি করানো হবে। তার জন্য আপনাদের কাউন্সিলিংয়ে যেতে হবে। কাউন্সিলিং কবে হবে? কাউন্সিলিং হবে আগামী 1 জুলাই 2026 তারিখে। কোথায় হবে? সেটা হবে অডিটোরিয়াম হল অফ এসসিআরটি অভয়নগর, আগরতলা, ত্রিপুরাতে। এখানে আপনাদের মাথায় রাখতে হবে, কেবলমাত্র যারা ইউআর ক্যাটাগরির ক্যান্ডিডেটরা রয়েছেন, যারা আপনারা আবেদন করেছেন, করে আপনারা ডকুমেন্ট ভেরিফিকেশন করিয়েছেন, আপনাদের কাউন্সিলিং হবে আগামী 1 জুলাই 2026 তারিখে। কাউন্সিলিং শুরু হবে সকাল 9টা থেকে, চলবে সকাল 11টা পর্যন্ত। আপনাদের যে রেজিস্ট্রেশন, সেই রেজিস্ট্রেশনের টাইম, অর্থাৎ সকাল 9টার সময় আপনারা সেখানে পৌঁছে যাবেন এবং 9টা থেকে 11টা অবধি যেহেতু টাইম, এই টাইমের মধ্যেই কিন্তু আপনাদের সেখানে উপস্থিত থাকতে হবে। এবার কাউন্সিলিংয়ের জন্য আপনারা কারা যাবেন? কাউন্সিলিংয়ের জন্য আপনারা যাবেন যারা কমন মেরিট লিস্টে আপনাদের সিরিয়াল নম্বর 1 থেকে সিরিয়াল নম্বর 400-র মধ্যে রয়েছে, আপনারাই কিন্তু কেবলমাত্র এই কাউন্সিলিংয়ের জন্য যাবেন। আবারও বলছি, যাদের কমন মেরিট লিস্টে সিরিয়াল নম্বর 1 থেকে সিরিয়াল নম্বর 400-এর মধ্যে রয়েছে, আপনারাই কিন্তু এই কাউন্সিলিংয়ের জন্য ওই আগামী 1 জুলাই 2026 তারিখে এসসিআরটির অফিসে, আপনারা এসসিআরটি হলে অভয়নগর, আগরতলাতে আপনারা যাবেন। এবং কারা যাবেন? যে অল ভেরিফাইড ক্যান্ডিডেটস অফ পারসন উইথ ডিসেবিলিটি, যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেট রয়েছেন, যাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হয়েছে, আপনারা যাবেন। এবং যারা অল এক্স সার্ভিসম্যান রয়েছেন আপনারা ক্যাটাগরির, আপনারাও কিন্তু ওই দিন কাউন্সিলিংয়ে যাবেন। তো বুঝতে পারছেন কারা কারা কাউন্সিলিংয়ে যাবেন। এবার অনেকে বলতে পারেন, স্যার আমরা যারা এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছি, যাদের 1 থেকে 400-র মধ্যে আমাদের নাম নেই, আমরা কি যাব না? আপনারা যাবেন, কিন্তু আপনাদের আগামী 1 জুলাই 2026 তারিখে আপনারা যাবেন না। আপনারা যাবেন, কারা যাবেন? আপনারা যাবেন যাদের কমন মেরিট লিস্টে, যাদের সিরিয়াল নম্বর 1 থেকে 400-র মধ্যে রয়েছে, আপনারাই কেবলমাত্র ওই আগামী 1 জুলাই আপনারা কাউন্সিলিংয়ের জন্য যাবেন। তাছাড়া যারা পিডাব্লিউডি এবং অল এক্স সার্ভিসম্যান রয়েছেন, আপনারাই যাবেন। এবার যদি সিরিয়াল নম্বর 1 থেকে 400-র মধ্যে যদি কোনো ছাত্রছাত্রী এসসি বা এসটি যে কোনো ক্যান্ডিডেট হয়ে থাকে, তাহলে কি সে যাবে কি না? অবশ্যই। আপনি যদি সিরিয়াল নম্বর 1 থেকে 400-এর মধ্যে থাকেন, আপনি যদি এসটি ক্যাটাগরির হয়ে থাকেন, এসসি ক্যাটাগরির হয়ে থাকেন, তাহলেও কিন্তু আপনি ওই দিন অবশ্যই কাউন্সিলিংয়ে যাবেন আপনার সমস্ত ডকুমেন্ট নিয়ে। কী ডকুমেন্ট নিয়ে যাবেন সেটা আমি এক্ষুনি বলছি আপনাদের, এবং এটাও বলছি যে আমি আপনাদের কমন মেরিট লিস্টটা কোথায় পাবেন, আমি সেটাও আপনাদের দেখিয়ে দেবো এই ভিডিওর শেষে। এবং আপনারা কী নিয়ে যাবেন এখানে দেখুন, এখানে কিন্তু বিস্তারিত বলে দেওয়া হয়েছে যে আপনাদের কী নিতে হবে। আপনাদের নিতে হবে আপনাদের মার্কশিট, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের মার্কশিট কিন্তু আপনাদের অবশ্যই নিতে হবে। সঙ্গে আপনাদের কী নিতে হবে? নিতে হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, ডকুমেন্ট ভেরিফিকেশন রিসিপ্ট, পিআরটিসি নিতে হবে। আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন যখন করেছিলেন যে রিসিপ্টটা দেওয়া হয়েছে সেটা নেবেন, পিআরটিসি নেবেন, এবং আপনাদের এসসি এসটি পিডাব্লিউডি বা ইএসএম যে সার্টিফিকেট রয়েছে সেটা আপনারা নেবেন। সকাল 9টা থেকে 11টার মধ্যে যদি আপনারা রিপোর্ট না হন, তাহলে কিন্তু আপনাদের ভর্তি বাতিল হয়ে যাবে। এখানে কিন্তু 276টি যে ইউআর সিট রয়েছে, সেই ইউআর সিটের কাউন্সিলিংয়ের জন্যই কিন্তু এই নোটিফিকেশনটা দেওয়া হয়েছে। আবারও বলছি, সিরিয়াল নম্বর 1 থেকে 400 যারা রয়েছেন, আপনারা যদি সেখানে এসসি এসটিও পরে যান, তাহলেও কিন্তু আপনাকে ওই কাউন্সিলিংয়ে যেতে হবে। কিন্তু সিরিয়াল নম্বর 400-র পরে আপনারা কেউই ওই দিন কাউন্সিলিংয়ে যাবেন না। এবার আমি আপনাদের সিরিয়াল নম্বর 1 থেকে 400 বা সম্পূর্ণ মেরিট লিস্টটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা এসসিআরটির অফিসিয়াল ওয়েবসাইটে আসলে এখানে মেরিট লিস্টে ক্লিক করলে আপনারা কিন্তু সম্পূর্ণ মেরিট লিস্ট দেখতে পারবেন। এই হচ্ছে সম্পূর্ণ মেরিট লিস্ট, আমি আপনাদের দেখাচ্ছি।
এখানে দেখুন যে সিরিয়াল নম্বর কমন মেরিট লিস্ট র্যাঙ্ক নম্বর 1 থেকে এখানে নিচে 400 অবধি আছে, আরও বেশি আছে, মানে আপনারা যাবেন 400 অবধি। এখানে দেখতে পাচ্ছেন এই হচ্ছে লাস্ট 400 ইউআর আপনাদের সিরিয়াল নম্বর। এই সিরিয়াল নম্বর 400 অবধি কিন্তু আগামী 1 তারিখে আপনাদের কাউন্সিলিংয়ের জন্য যেতে হবে। এবার এই 400 লিস্টের মধ্যে যদি যারা এসসি রয়েছেন, যারা এসটি রয়েছেন, আপনারাও কিন্তু ওই দিন অবশ্যই কাউন্সিলিংয়ে আপনারা অংশগ্রহণ করবেন। তাছাড়া যারা এক্স সার্ভিসম্যান, যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেট রয়েছেন, আপনারাও কিন্তু আগামী 1 জুলাই অবশ্যই কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করবেন। যদি আপনি সিট পান তাহলে আপনাদের অবশ্যই 3000 টাকা আপনাদের পেমেন্ট করতে হবে। আপনারা 3000 টাকা পেমেন্ট করে কিন্তু আপনাদের ডিএলএড কলেজে ভর্তি হতে হবে, যার মধ্যে 2000 টাকা আপনাদের কোর্স ফি এবং 1000 টাকা আপনাদের কৌশল মানি, যেটা পরবর্তী সময়ে আপনাদের ফিরিয়ে দেওয়া হবে। যাই হোক, আপনারা আগামী 1 জুলাই অবশ্যই যাবেন এবং কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করবেন। এই সম্পূর্ণ লিঙ্ক আপনারা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন, আপনারা ডাউনলোড করে নেবেন, আপনারা অবশ্যই দেখে নেবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলেও আপনারা এখান থেকে মেরিট লিস্টে ডাউনলোড করে নিতে পারবেন। ত্রিপুরা স্টাডি এভরিডে চ্যানেলের আপনারা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাছাড়া আমাদের ফেসবুক পেজ রয়েছে প্রাণজিৎ বৈদ্য ত্রিপুরা স্টাডি, তাছাড়া আমাদের ইনস্টাগ্রাম আইডি রয়েছে, সেখানে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।